আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য তদন্তের আবেদন করা হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। ওদিকে রাজধানীর কাফরুলে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের শহীদ আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এইচ.এম. তামিম। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে 15 এপ্রিল থেকে 5 অগাস্ট নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এর বিচার হওয়া প্রয়োজন। আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 10 জন এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিবাদী করা হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস 3 দিন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই। বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন মঞ্জুর করলে শুনানির পর উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন বিচারক। ভুক্তভোগীর অভিযোগ, 2015 সালের 10 ফেব্রুয়ারি রাতে উত্তরা থেকে গাড়িতে করে তাকে তুলে নেওয়া হয়। এরপর চোখ বেঁধে হাতকড়া পরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে করা হয় নির্যাতন। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজির আহমেদকে আসামি করা হয়েছে। ওদিকে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মিরপুরে গুলিতে কলেজ ছাত্র নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাবেক সরকারের 6 মন্ত্রী, এমপি এবং পুলিশের সাবেক আইজিপি, র্যাবের সাবেক মহাপরিচালক সহ 24 জনকে আসামি করা হয়েছে। ঢাকা ডিগ্রি কলেজের নিহত শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনের ভাই মোহাম্মদ রাজীব বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করলে শুনানি নিয়ে হাকিম আহমেদ হুমায়ুন কবির অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে কাফরুল থানাকে নির্দেশ দেন। অন্যদিকে শেখ হাসিনা সহ দলের অন্য নেতাদের নামে করা হত্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।